হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। ঘটনাটা প্রায় ৩ বছর আগের। গল্পের নায়কের নাম রাজীব। রাজীব চাকরি করে একটা নামকরা বেসরকারি কোম্পানিতে। সারাদিন ন্যাকাডাকা প্রজেক্ট ম্যানেজারের বুলি শুনে সন্ধ্যায় বাসায় ফিরে একটা সিগারেট টানার পরই তার স্বস্তি। কিন্তু সেদিন সন্ধ্যাটা স্বস্তির ছিল না, ছিল চরম বেকুবির দিন। অফিস থেকে বেরিয়েই দেখে আকাশে কালো মেঘের ঘটা। বৃষ্টি নামার আগেই বাড়ি পৌঁছাতে হবে, কিন্তু না, তার হাতে যে গ্লোবাল সার্ভিসের অ্যাপ। অর্ডার দিলেন একটা উবার। ভাবলেন আজ একটু আরাম করে যাব, ভেজার রিস্ক না নিয়ে। ৫ মিনিট পরই একটা হালকা ধূসর রঙের গাড়ি এসে দাঁড়ালো। ভেতরে উকি দিতেই রাজীবের একটু কেমন যেন লাগলো। গাড়ির ড্রাইভার একজন বয়স্ক লোক, মুখে হাসি নেই, চোখে চশমা, গলায় একটা গামছা জড়ানো। ড্যাশবোর্ডে একটা ছোট্ট প্লাস্টিকের বাটিতে সাদা ফুল, তার পাশে জ্বলছে একটা ছোট ধূপকাঠি। রাজীব ভাবল, বাহ, পরিপাটি মানুষ, ভদ্রলোক হয়তো নিয়মিত পুজো দেন। সিট বেল্ট বাঁধতে বাঁধতে রাজীব গন্তব্য বলল, চলুন স্যার, মিরপুর 12, বাড়ি নম্বর। ও, ম্যাপ তো আপনার অ্যাপে আছে। ড্রাইভার মাথা নেড়ে গাড়ি চালাতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর রাজীব খেয়াল করল গাড়ির ভেতরে কোনো মিউজিক চলছে না। সাধারণত উবার ড্রাইভাররা রেডিও চালু রাখেন। রাজীব ভাবল লোকটা হয়তো গুম মরা মানুষ। কিন্তু 10 মিনিট যেতে না যেতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। গাড়ির এয়ার কন্ডিশনার থেকে হঠাৎ খুব শীতল বাতাস আসতে শুরু করল, অথচ কাকু, এসি কি একটু কম দেবেন? অনেক ঠান্ডা লাগছে। ড্রাইভার পেছনের আয়নায় রাজীবের দিকে তাকালো। চোখের দৃষ্টি ছিল যেন নিষ্প্রাণ, অচল। তারপর বলল, এটা এসি না বাবু, এটা তো ওনাদের জন্য। রাজীব হতভম্ব। ওনারা মানে কে? ড্রাইভার কোনো জবাব দিল না, বরং হঠাৎ গাড়িটা একটা গর্তের ওপর দিয়ে যাবার সময় গাড়ির পেছনের সিটে কে যেন আহ করে উঠল। রাজীব প্রথমে ভাবল তার নিজের গলা থেকে শব্দ হয়েছে, কিন্তু না, আওয়াজটা ছিল অন্য দিক থেকে, সিটের পেছনের জানালার কাছ থেকে। রাজীবের বুকের ভেতরটা দুরু দুরু করতে লাগল। সে নড়ে চড়ে পেছনে তাকালো। সেখানে কেউ নেই, শুধু জানালার কাঁচের উপর একটা হাতের ছাপ, ঘামের মতো, কিন্তু ছাপটা ছিল ময়লা ও ধূসর। রাজীব চোখ কচলে আবার তাকালো। ছাপ তখনও সেখানে। রাজীব ভাবল, আরে বোকা বনে গেলাম, ঘুমের ঘোরে কিছু একটা দেখছি। সারাদিন অফিসের প্রেশার, চোখে ঠিকমতো দেখতে পাচ্ছি না। কিন্তু গাড়ি যখনই কোনো মোড় ঘুরল, তখনই মনে হলো গাড়ির পেছনের অংশটা ভারী হয়ে যাচ্ছে। রাজীব এবার একটু সাহস করে ড্রাইভারকে প্রশ্ন করল, কাকা, আপনি কি এই রাস্তায় অনেকদিন গাড়ি চালান? ড্রাইভার এবার হাসল, হ্যাঁ বাবু, আমি তো এই রাস্তায় চলছি সেই কোন কাল থেকে। এই রাস্তায় যারা মারা যায় তারা কিন্তু আর বাড়ি ফিরতে পারে না। রাজীব চমকে উঠল, মানে কি মারা যায়? অ্যাক্সিডেন্ট হয় নাকি? ড্রাইভার উত্তর দিল, আপনার বাড়ির সামনে তো বড় কবরস্থান, তাই না? ওখানে অনেক আত্মা থাকে, অনেক আত্মা এমনও আছে যারা অতৃপ্ত। এই কথা শুনে রাজীবের চোখ কপালে উঠে গেল। সে ভাবল, লোকটা পাগল নাকি ইচ্ছে করে ভয় দেখাচ্ছে। কিন্তু গাড়ির ভেতরের ঠান্ডা এত অস্বাভাবিক ছিল যে। এমন সময় গাড়ির হেডলাইট দুটো অদ্ভুতভাবে জ্বলে উঠল এবং সাথে সাথে নিভে গেল। গাড়ি তখন চলছে একটা ফাঁকা রাস্তায়, চারপাশে শুধু মাঠ আর কয়েকটা জীর্ণ বিল্ডিং, একদম অন্ধকার। ড্রাইভার কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন এসব স্বাভাবিক ব্যাপার। রাজীব চিৎকার করে বলল, কাকা, কি হচ্ছে? লাইট জ্বালেন। ড্রাইভার আস্তে করে বলল, লাইট জ্বালানোর দরকার নেই বাবু, ওরা তো আমাদের দেখতেই পায়। রাজীব এবার আতঙ্কিত হয়ে গাড়ির দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজার হাতলটা ছিল বরফের মতো ঠান্ডা। কিন্তু দরজা খুলছে না, সেটা যেন বাইরে থেকে আটকানো। রাজীবের মাথায় তখন হাজার চিন্তা। সে ভাবতে লাগল, আমি কি করছি? আমি একটা পাগলের গাড়িতে উঠেছি। গাড়ি তখন একটি পুরনো ব্রিজের কাছে এসে পৌঁছালো। ব্রিজটা ভয়ঙ্কর জরাজীর্ণ। রাজীব চিৎকার করে উঠল, কাকা, থামান, এটা তো আমাদের রাস্তা না, আমরা মিরপুর যাচ্ছি না। ড্রাইভার থামল না, বরং গাড়ির স্পিড বেড়ে গেল। এমন সময় রাজীব পেছনের সিটে কিছু একটা অনুভব করল। কে যেন তার গলার কাছে নিঃশ্বাস ফেলছে, ঠান্ডা, অসহ্যকর নিঃশ্বাস। রাজীব ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো, কিন্তু কেউ নেই। কিন্তু যখন সামনে তাকালো, তখন রিয়ার ভিউ মিরারে দেখল পেছনের সিটে একটা সাদা কাপড় পরা নারী বসে আছে। তার মুখ ঝাপসা, চোখ দুটো কোটরের মতো ফাঁকা। রাজীবের চিৎকার বের হয়ে গেল,
কি চাই তোমার? কে তুমি? ড্রাইভার এবার গাড়ি ব্রেক করল ব্রিজের মাঝখানে এসে। গাড়ি থামতেই পেছনের সিট থেকে একটা ফিসফিস শব্দ ভেসে এলো। আমাকে বাড়ি নিয়ে চলো, আমার বাড়ি এই নদীর পাড়ে ছিল। রাজীব তখন আতঙ্কে অজ্ঞান হওয়ার জোগাড়। ড্রাইভার রাজীবের দিকে তাকিয়ে বলল, আপনি ওর বাড়ির কাছাকাছি থাকেন, ও চায় আপনার সাথে যেতে। রাজীব ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না না, আমি ওকে চিনি না, আমাকে নামিয়ে দিন। ড্রাইভার দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবু, ওর নাম ছিল রিয়া। 5 বছর আগে এই ব্রিজের কাছে তার বিয়েবাড়ির গাড়ি উল্টে যায়। তারপর থেকে ও এই পথে ঘুরে বেড়ায়। ওর বাড়ি আপনার কলোনির শেষ মাথায়। ও শুধু ঘরে ফিরতে চায়, কিন্তু যারা ওকে দেখে তারা ভয় পেয়ে যায়। আপনি কি ওকে বাড়ি পৌঁছে দেবেন? রাজীব তখন বোকার মতো হ্যাঁসূচক মাথা নাড়ল, কারণ তার আর কোনো উপায় ছিল না। ড্রাইভার গাড়ি আবার চালু করল। এবার গাড়ির ভেতরের পরিবেশ আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগল। ঠান্ডা কমে এলো। পেছন থেকে সেই ফিসফাস থেমে গেল। কিছুক্ষণ পরই গাড়ি রাজীবের কলোনির গেটে এসে দাঁড়াল। রাজীব তড়িঘড়ি করে পকেট থেকে টাকা বের করে ড্রাইভারের হাতে ধরিয়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ল। দরজা খুলতেই সে দেখতে পেল পেছনের সিটে কেউ বসা নেই, কিন্তু সিটের ওপর একটা সাদা শিমুল ফুল পড়ে আছে, একদম তাজা। রাজীব তাড়াতাড়ি কলোনির ভেতরে ঢুকে পড়ল। দরজা পার হয়ে সে পেছনে ফিরে তাকালো। গাড়িটা তখনও সেখানে দাঁড়িয়ে। ড্রাইভার জানালা দিয়ে তার দিকে তাকিয়ে হাসছে, সেই ভয়ঙ্কর হাসি। তারপর ধীরে ধীরে গাড়িটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। রাজীব বাড়ি ফিরে সারা রাত ঘুমাতে পারেনি। সকালে উঠেই সে উবার অ্যাপে গত রাতে ট্রিপের হিসেব দেখতে গেল, কিন্তু অ্যাপে শো করছে যে গত 24 ঘন্টায় সে কোনো ট্রিপই করেনি। তারপর সে ড্রাইভারের নাম্বার খুঁজতে গিয়ে দেখল অ্যাপে ড্রাইভার ছিল যুবক, কিন্তু গতরাতে যে লোক গাড়ি চালিয়েছে তার বয়স তো 50-এর ওপর। রাজীব তার বন্ধুকে ফোন করে পুরো ঘটনা বলল। বন্ধু হেসে উড়িয়ে দিল, বলল, তুই অফিসের প্রেসারে পাগল হয়ে গেছিস। কিন্তু রাজীবের মনে সন্দেহ থেকে গেল। সে সেই ব্রিজের কাছে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারল, সত্যি 5 বছর আগে সেখানে এক নববধূর মৃত্যু হয়েছিল, নাম রিয়া। আর যে বাড়িতে রাজীব থাকে সেই বাড়িটা ঠিক রিয়াদের বাবা মায়ের বাড়ির পাশেই। রাজীব তখন ভাবল, তবে কি সত্যিই ওই মেয়েটাকে আমি বাড়ি এনে ফেলেছি? সেই থেকে রাজীবের ঘরে আজব সব ঘটনা ঘটতে শুরু করল। রাতে হঠাৎ করে ফ্যান ঘুরতে শুরু করে, কাঁথা টেনে কে যেন সরিয়ে দেয়, আর মাঝে মাঝে রান্নাঘর থেকে বাসনের শব্দ আসে। মাঝে মাঝে কলোনির লোকেরা শুনতে পায় রাজীব চিৎকার করে ওঠে আর বলে, কি চাও তুমি আমার কাছ থেকে? চলে যাও এখান থেকে। রাজীবকে তার বন্ধু ডাক্তারও দেখায়, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। চাকরি ছেড়ে অন্য শহরে চলে গেলেও মাঝে মাঝে শুনতে পায় মেয়েটির কণ্ঠ।